শীতের নরম হাওয়ায় যখন প্রকৃতি স্নিগ্ধ, তখনই মাঠ জুড়ে দেখা যাচ্ছে নতুন বীজতলা তৈরির ব্যস্ততা। পায়ে কাদা মেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন কৃষক আশানুর। এবছর তিনি তার 15 বিঘা জমিতে বড় ধান চাষের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। ধানের বীজ ইতোমধ্যেই বীজতলায় বোনা হয়েছে, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই চারা রোপণ করার উপযুক্ত হবে। আশানুরের বীজতলায় চারাগুলো এখন সবুজ আভা ছড়াচ্ছে। জমিতে সেচ ও সার প্রয়োগের পর তিনি নিশ্চিত করতে চাচ্ছেন তার এই কাজ। বীজতলা এখন সঠিকভাবে বেড়ে উঠেছে। পাশেই সরিষার জমি হলুদ ফুলে ছেয়ে গেছে। এবছর তার সরিষার চাষের যে ভালো ফলন, সেটা তার নিজের কাজেও একটা আশা যোগাচ্ছে। ধান চাষের পাশাপাশি আশানুর এবার তার জমির এক কোণে পেঁপে চাষ করার পরিকল্পনা করছেন। তার মতে, ফসলের বৈচিত্র্য আনা এখন সময়ের দাবি। ধান উৎপাদন কৃষকের প্রধান আয়ের উৎস হলেও তিনি মনে করেন একক ফসল নির্ভরতার বদলে বিভিন্ন ফসল চাষ করলেও ঝুঁকি কম এবং লাভ বেশি। এবার মনে করেন যে এক বইটি শস্য রয়েছে, তো পাতো ফেলা হয়ে গেছে। এবারের কাজের বিবরণ এইটাই যে হচ্ছে এরপরে জমি চাষ হবে। চাষ হওয়ার পরে মোটামুটি 15 বিঘে জমি রুয়ার কাজ শুরু হবে। ঠিক আছে, এখন আমরা পানি টানি ঢুকোইনি, এরপরেই পানি ঢুকাবো। ঢুকোয় মনে করেন যে ফুল জমিটা চাষ করে মনে করেন আপনার হচ্ছে জমিটা রোপণের কাজে অগ্রসর হতে হবে, এরকম আর কি বিষয়টা। এইখানে মনে করেন যে সারা বছর খরচ করে 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 মনে করেন হয়তো বা অনেক সময় সমান সমান হয়। তারপরে করি যে হচ্ছে একটা উদ্যোগ নেওয়াটাই বড় জিনিস। সেই উদ্যোগের পিছনে অনেক সময় লস হইলেও মানে আমরা আগের দিকেই অগ্রসর হই। ঠিক আছে, যেহেতু বর্গা নিয়ে, তো বর্গার টাকা দিয়ে জনের যে দাম এখন, তাতে করে ধানটা সে হাটে উঠলেই আমরা টাকা পাই না, সেই সিন্ডিকেটের মাধ্যমে চলে যায়, যার কারণে আমরা লাভবান হতে পারি না। ঠিক আছে, যাক, এটার পাশাপাশি আর কি করা। তারপরেও আমরা জনগণের স্বার্থের দিকে বিবেচনা করে তাদের 2 মুঠো আহার যদি তৈরি হয়, এটাই হচ্ছে আমার দ্বারাই বড় সফলতা, এছাড়া আর কিছু নাই। কৃষক আশানুরের মতো উদ্যোগী কৃষকরা যদি বৈচিত্র্যময় ফসল চাষের দিকে এগিয়ে যান, তবে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে। ধান, সরিষা এবং পেঁপে চাষের মতো সমন্বিত কৃষি উদ্যোগ কেবল কৃষকের আয়ের উৎস বাড়াবে না, বরং দেশের স্থানীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাবে। আশানুরের এই উদ্যোগ বাংলাদেশের কৃষকদের জন্য একটা উদাহরণ হতে পারে।